আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদের সবাইকে বেচা কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। দর্শক, চলে আসছি দেশাল গাভী বাছুর দেখানোর জন্য। আজ হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026। এটার মা কই? এইটা দুই দাঁত। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ ভালো। দুধ হয় কিছু? দুই দাঁত বয়স, মা আর বাচ্চা একই কালারের। কত ভাই এটা চাচ্ছেন? দাম কত? 115 চাচ্ছে না? কত বলছে দাম? 90-92। 90 থেকে 92 হাজার দর্শক দাম বলছে। মোটামুটি এইরকই দাম মানে আইডিয়া করা যায়, মানে 45 যোগুণ 90 এরকম একটা আইডিয়া করতেছে, কিন্তু অরিজিনালে 95 এরকম দাম হবে এটা। তো ভাই টার্গেট কত? ওইরকম নাকি 95? ভাই হানা আল্লাহ কি ভরসা কত। আচ্ছা, না হবে, এরকম হবে আপনার 95 দাম অনায়াসে হবে, কারণ 45 দুগুণ তো 90 হচ্ছেই, তাই না? এটা কি বেটি বাচ্চা? গাভী হলো দেশাল, বেটি বাচ্চা। দুধ কেমন হয় ভাই? 2.5 কেজি দুধ হয়। কত চাচ্ছেন এটা? 110 চাচ্ছে না? কত বলছে ভাই? কত বলছে দাম? 95 লাগাইছে। 110 চাওয়া, 95 দাম বলছে দর্শক। এই পাশে একটা বকনা বাচ্চা দেশাল গাভী। কত ভাই দাম? কত? 95 চাচ্ছে না? কত বলছে এটা? কত বলছে দাম? কত বলছে? 82 থেকে 83। হ্যাঁ, 82 থেকে 83 দর্শক। বয়স মনে হয় 2 দাঁত নাকি? 2 দাঁত, 6 দাঁত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। এটা হলো বেটা বাচ্চা দেশাল গাভী, ফ্রেমে আছে গাভীটা। মোটামুটি 80-85 হাজার টাকা দাম আছে। বাচ্চাটা ধরেন ষাঁড় বাচ্চা, 35 থেকে 40 হাজার, ধরেন 40 আর হলো 85, 1,25,000 নাকি? হ্যাঁ, চাচ্ছেন কত দাদা? 115। কত বলছে? বলে না। 115 চাচ্ছে। আসলে গরুটা লাভের গরু, কারণ যেহেতু চাচ্ছে 115, তো হয়তো 100-105-এর মধ্যে দেয় নাকি, কীরকম এরকম আইডিয়া। তবে গরুটা লাভ হবে। 80,000ই ধরলাম, 80,000 আর হলো 25,000 ধরেন, তাও তো 1,05,000। এটা মানে একবারে ফালাইয়া বিক্রি করলে এরকম দাম আছে। চাওয়া লাগবে না, কিন্তু পার্টি নাই, তাই না? লাভের গরুর সব গরুতে লাভ হয় না, কেনার সময় কিছু কিছু গরু লাভ দেখা যায়। জার্সি ক্রস বাচ্চা, দাম দর চলতেছে এটার। তো দেশাল গরুর মধ্যে একটু ফ্রেম বড় দিকে কিনলে কখনোই কিন্তু লস হয় না। এই গরুতে 100% লস হবে না, এইটাতে একবার লিগালি লস হবে না। কুরবানির মধ্যে কিন্তু এই ধরনের গরু প্রচুর চাহিদা, যদিও একটু শিংয়ের সমস্যা আছে। তো আমরা সোনাইচন্ডী হাটে দর্শক, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত। এইটার দুধ আছে মোটামুটি 4 লিটার দুধ আছে। বাচ্চার কোয়ালিটি যা আছে, বকনা বাচ্চা। গাভীটা ধরেন যে 75-80 হাজার টাকা দাম আছে, 75,000ই ধরলাম। বাচ্চাটা 10,000, তো 85,000। কাকা ভালো আছেন? কত চাচ্ছেন? 1,25,000। কত বলছে? 80-90। হ্যাঁ, আচ্ছা। বয়স 8 দাঁত হয়ে গেছে, কিন্তু গরুটাতে মোটামুটি 3-4 লিটার কিন্তু দুধ আছে। তো যাই হোক, আমরা ভিডিও লম্বা করব না, ছোট্ট ভিডিওর মধ্যেই আইডিয়া দিয়ে দিলাম দেশাল গরু কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে। এই পাশে কিন্তু দর্শক প্রেগনেন্ট গরুগুলো রয়েছে, যেগুলো মূলত দেশাল জাতের প্রেগনেন্ট গরু, ঠিক আছে? তবে প্রেগনেন্ট গরুর তুলনায় গাভী বাছুর কিনলে বেশি লাভবান হওয়া যায়, কারণ হলো গাভী বাছুরের একটু দাম কম। জোড়া কত দাদা? 1,20,000, 60,000 করে। কয় মাসের এগুলো গাভীন? 9 মাসের। 1,20,000 চাচ্ছেন? কত বলছে? 1 লাখ বলছে জোড়া। জোড়া 1 লাখ।
তাহলে এই যে 9 মাস যে পাললো 9 মাসে কমসে কম 20 থেকে 25,000 টাকা খাইছে, লাভ কি হলো? আসলে প্রেগনেন্ট করানো মানে এটা কত দাদা আপনার এটা? হ্যাঁ 85 চাচ্ছেন, কত বলছে? 62 63। হ্যাঁ এই গরুগুলো তো একবারে ছাড়বেন কত দাদা? 1 লাখ হইলে ছাড়ে দিবেন নাকি? হ্যাঁ গরুগুলো একটু সাইড থেকে দেখি। আসলে এইগুলো গরু বাচ্চা দিলে কিন্তু দেখা গেছে যে 60 65 70 এরকম হবে বেচা কিনা, তবে উলান পালান না একবারে, বাচ্চায় দুধ পাবে কিনা সন্দেহ আছে। তো দেশাল গাভী এইগুলো কিন্তু অবহেলিত, হ্যাঁ এগুলো কোনো ইয়ে না, এগুলো একবারে খাবার পায় না, খাবার একবারেই নাই এগুলোতে। এগুলো অবহেলিত গরু। এগুলো চরে চরে খাওয়ানো গরু। কত এটা ভাই হাড্ডি সার? এটা 75। কত বলছে? আর এই পাশেরটা? এই পাশেরটা 80। এটা কত বলছে ভাই? 65 66। মাশাআল্লাহ, এগুলো হলো একবারে হাড্ডি সার, অবহেলিত গরু।